وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنات للكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا بڑی محبت شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম দিগর মুসলিয়ান ইজম সকলকে উদ্দেশ্য করে আজকে এই মাহে জিলকদের তৃতীয় জুমায় 14তম দিবসে আবারও জানাই আন্তরিক সালাম মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি প্রশংসা কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আমরা সকলে জবান খুলে দিল থেকে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সাথে সাথে শতকোটি দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া এবং মাগফিরাত কামনা করি সকল ইমানদার দিনদার মধ্যে মুজাহিদ দ্বীন ভাইদের জন্য বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা কুরআনুল কারীমের সূরাতুত তাওবা যার 28 নম্বর আয়াতকে সামনে রেখে পৃথিবীর ভিতরে প্রথম নির্মিত গৃহ ইবাদত গৃহ সর্বশ্রেষ্ঠ যে ঘর আল্লাহর ঘর তারা মসজিদুল হারাম, এই কাবা ঘরের মর্যাদা ইতিহাস ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতু আল আনআম, যেখানে মোট আয়াত সংখ্যা 165, রুকু 20টি, যেটি 7ম পারায় অবস্থিত। মাশহুর উলামায়ে কেরামের মতে যে সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনীতে অবতীর্ণ হয়েছিল, এর 2টা আয়াত 74 এবং 75 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের জুমায় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রথমে আমাকে আমলের নিয়তে বলার এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আমলের নিয়তে শোনার মতো যেন তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, এই পৃথিবীতে আল্লাহ তাআলা
অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। একটি জয়ীব সনদে এসেছে 1,24,000, মতান্তরে 2,24,000। আমরা এভাবে বলতে পারি অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেখানে এসেছে নবী এবং রাসূল, এই নবী এবং রাসূলদের কিন্তু মোকাবেলা করতে হয়েছে বাতিল শক্তির, যুগে যুগে। এখনও সেটি হচ্ছে। আমরা যদি দেখি পিছন দেখি, যে যেখানেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানেই ছিল নমরুদ। যেখানে হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানেই ছিল ফিরআউন। যেখানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা। আচ্ছা বলেন, আজকে সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, তাদের অনুসারীরা এখনো আছে না নাই? এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত তারা কি থাকবে। এজন্য আপনি যখন মানুষকে হকের দাওয়াত যখন দিবেন, তখন আসবে আপনার বাধা। এই বাধার সম্মুখীন হতেই হবে। যদি আপনি বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝতে হবে আপনার এই দাওয়াতটি সঠিক পথে বা সঠিকভাবে হচ্ছে না। তো আজকে আমরা এমন একজন নবী, যিনি ছিলেন আল্লাহর খলিল, তথা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সঙ্গে তাঁর একটি বিশেষ সম্পর্ক আছে। কোন দিক দিয়ে? তিনি কি ছিলেন? মুসলিম মিল্লাতের জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের তাহলে মুসলিম মিল্লাতের পিতা কে দাঁড়ালো? সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং যিনি মূলত আমাদের নাম রেখেছেন কি? মুসলমান। আমরা যে মুসলিম, এই নামটি দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীতে এসেছিলেন। তার পিতা ছিল একজন কি? মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারী নয়, মূর্তির তৈরিকারক, নির্মাণ করত। তার পিতার নামটি এসেছে ইতিহাসের ভাষায়, যেটি হলো তারিক, এবং কুরআনুল কারীমের ভাষায় যাকে বলা হতো আজর। এর মুফাসসিরিন কিরাম এই দুইয়ের একটি সমাধান করার চেষ্টা এভাবে করেছেন। মূলত তারিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার ব্যক্তিবাচক একটি নাম, আর আজর যেটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার গুণবাচক নাম। আর কেউ কেউ বলেছেন হিব্রু ভাষায় আজর বলা হয় যিনি মূর্তির প্রেমিক, মূর্তিকে ভালোবাসেন। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনি নিজে কি করতেন? মূর্তি তৈরি করতেন। এই দৃষ্টিকোণ থেকে কোরআনের ভাষায় বলা হয়েছে আজর। এছাড়া অন্যান্য মুফাসসিরিন কিরাম অনেকে বলেছেন যে তদানীন্তন সময়ে একটি মূর্তির নাম ছিল, যেটি হলো আজর, একটি মূর্তির নামই ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক, তিনি সেই মূর্তির নির্মাতা ছিলেন, বিধায় কোরআনের ভাষায় আজর শব্দটি এসেছে। তাছাড়া কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মূলত আজর ছিল তার চাচার নাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা হলো কিসের সমতুল্য? পিতার সমতুল্য। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম উল্লেখ করেছেন আজর। আর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার নাম দেয়া হচ্ছে তারেক। আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশ পরিচয় থেকে শুরু করে তিনি কিভাবে দ্বীনের দাওয়াত তার
জাতির লোকদের নিকট দিয়েছিলেন, বিশেষ করে তার পিতার নিকট উপস্থাপন করেছিলেন। এই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যতটুকু আলোচনা আমরা করব তার উপরে আমল করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তিনি মূলত তাওহীদ ওয়াহদানিয়াতের, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত তিনি তার জাতির লোকদের নিকট, তার পিতার নিকট তিনি দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করি যে সূরাতু আল আনআমের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, কলা যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লি আবিহে, তার পিতার নিকট, তার পিতা আজরকে যে নাকি গ্রহণ করেছে, আতাত্তাখিজু আসনামান আলিহা, যার পিতা আজর গ্রহণ করেছিল তার মূর্তিকে ইলাহা রূপে, আলিহা ইলাহের রূপে, প্রভুরূপে, উপাস্যরূপে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এটি, দেখে তিনি বললেন, ইন্নী আরাকা, হে আমার পিতা, নিশ্চয় আমি দেখছি, ও কওমাকা, আপনি এবং আপনার কওম তথা সম্প্রদায়, আমার জাতি, ফি দলালিম মুবিন, প্রকাশ্য গুমরাহির ভিতরেই লিপ্ত। যখন একথা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন কি তার পিতা একথা বলার সাথে সাথে ফিরে এসেছিল বা শেষ পর্যন্ত ফিরে এসেছিল? না। আসলে এই হেদায়েত, এই বিষয়টি একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যাকেই পছন্দ করেন, যাকেই ভালোবাসেন, তাকেই আপনি কি হেদায়েত দিতে পারবেন না, কারণ এই হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ তাআলার কি হাতে। ৭৫ নম্বর আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে তাওহীদ ওয়াহদানিয়াতের, একত্ববাদের কিছু শিক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। وَكَذَلِكَ, অনুরূপভাবে, নুরি, আমি অবলোকন করিয়েছি, দেখিয়েছি, ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমকে, মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য, তাকে আমি অবলোকন করিয়েছি, তাকে আমি দেখিয়েছি। কি জন্য? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে নাকি তিনি বিশ্বাসীদের, মুমিনদের অন্তর্ভুক্ত তিনি কি হতে পারে। এমনকি যখন তার পিতা এভাবে আল্লাহর সঙ্গে অংশীদার করেই চলল, মূর্তির নির্মাণ করেই চলল, এমনকি তার সন্তান ইব্রাহিমকে সেই মূর্তির দিকে আহ্বান করতে লাগলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন, যখন রাত্র যখন তাকে গ্রাস করে ফেলল, অর্থাৎ যখন রাতের আধার তাকে আচ্ছন্ন করে ফেলল, এরপরে যখন রাত্রে যখন একটি নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্রকে তিনি দেখলেন, দেখার পরে তিনি বললেন, এটি আমার রব। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম রব তালাশ করতে লাগলেন, তিনি তার স্রষ্টাকে কী করতে লাগলেন? খুঁজতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৭৬ নম্বর আয়াতে সূরাতুল আনআমের এখানে আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা, অতঃপর, জান্না আলাইহিল লাইল, যখন রাত্রকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আচ্ছন্ন করে ফেলল, গ্রাস করে ফেলল, কাওকাবান, এবং রাতের আধারে তিনি যখন একটি উজ্জ্বল নক্ষত্র তিনি দেখতে পেলেন, কলা, তিনি বললেন, হাযা রব্বি, এটি আমার রব। ফালাম্মা আফালা, আচ্ছা বলেন, এই নক্ষত্র, চন্দ্র, গ্রহ বা সূর্য, এগুলি কি সব স্থায়ীভাবে থাকে না অস্তমিত হয়ে যায়? অস্তমিত হয়ে যায়।
এরপরে কলা যখন ফালাম্মা আফালা যখন এই নক্ষত্র যখন অস্তমিত হয়ে গেল, কলা তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, কোনো অস্তমিত যে জিনিস হয় সে জিনিস কখনো আমার রব হতে পারে না। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখলেন যে একটি চন্দ্রকে দেখলেন, কমার, এবং অত্যন্ত প্রজ্বলিত একটি চন্দ্রকে যখন তিনি নিজের চোখে দেখলেন, দেখার পরে এক পর্যায়ে তিনি বলে ফেললেন এটি আমার কি রব। এরপরে দেখা গেল যখন ওই চন্দ্র অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে আমার রব যদি আমাকে হেদায়েত না দেন, সঠিক পথের দিশা যদি তিনি আমাকে না দেখেন, তাহলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত আমি নিজেও কি হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বলছেন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। ফালাম্মা তুবার রাআল কমার, যখন দেখলেন একটি চন্দ্র, বাজেগান অত্যন্ত উজ্জ্বল একটি চন্দ্র যখন দেখলেন, কলা এবং তিনি বললেন হাজা রব্বি, এটি আমার রব। ফালাম্মা আফালা, যখন সেই চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, কলা তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে হেদায়েত না দিবেন ততক্ষণ পর্যন্ত, তখন আমি যদি না দেন তাহলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত কি আমি ইব্রাহিম হয়ে যাব। এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবারও তার রবকে খুঁজতে লাগলেন। এক পর্যায়ে তিনি দেখলেন দীপ্তমান দিনের সূর্য তিনি যখন অবলোকন করলেন, দেখলেন, তিনি বললেন এটি আমার রব, এবং এটি রব না শুধু আমার কি বড় রব। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। فلما رأى الشمس, যখন এই প্রজ্বলিত বাজেগাতান দীপ্তমান প্রজ্বলিত যখন সূর্যকে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, কলা তিনি বললেন হাজা রব্বি, এটি আমার রব। শুধু তাই না, হাজা আকবার, এটি বড় রব। শুধু রব না, এটি কি আরো বড় রব। এরপরে ফালাম্মা ফালাত, এরপরে দিনের শেষে যখন সূর্য যখন পশ্চিম আকাশে কি হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, কলা তিনি বললেন ইয়া কওমি, হে আমার জাতির লোকরা তোমরা শোনো, ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, আমি তার থেকে মুক্ত, তোমরা যে সমস্ত জিনিসের পূজা অর্চনা বা গোলামি দাসত্ব আল্লাহকে বাদ দিয়ে যার করছো, তার থেকে আমি ইব্রাহিম একেবারেই কি মুক্ত, অর্থাৎ তার ভিতরে আমি ইব্রাহিম নাই। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই জাতির লোকদের লক্ষ্য করে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তার চেহারাকে ঘোরালেন কোন দিকে? বলেন চেহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার চেহারাকে কোন দিকে ঘোরালেন? আল্লাহর দিকে। কার দিকে? এই সমস্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আজর বা তারেক বা তার জাতির লোকেরা যে সমস্ত জিনিসের পূজা করত, তার থেকে মুক্ত হয়ে তিনি তার চেহারাকে এখন খালেসভাবে ঘোরালেন সাইয়েদনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমি ঘোরাচ্ছি, ওয়াজহিয়া আমার মুখমণ্ডল, আমার চেহারা, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। বলেন আসমান এবং জমিনের স্রষ্টাকে? আল্লাহ তাআলা। হানিফাও, একনিষ্ঠভাবে, খালেসভাবে, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং তোমরা জেনে রাখো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরাতুল মারইয়ামের ভিতরে এসেছে, অনেক সূরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এসেছে। সূরাতুল বাকারার ভিতরে এসেছে, সূরাতুল সফফাতের ভিতরে এসেছে, সূরাতুল মারইয়ামের ভিতরে এসেছে 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বর্ণনা করুন
ফিল কিতাব, এই আপনার উপর নাজিলকৃত এই কিতাবের মধ্য দিয়ে আমার খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয়ই ছিলেন একজন সত্যবাদী, সত্য আশ্রয়ী একজন নবী তিনি ছিলেন। إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তিনি তার জাতির লোকদের তার পিতাকে বোঝাচ্ছেন, যখন ইজ ক্বাল আলি আবিহি, স্মরণ করো সেই সময়ের কথা, তিনি তার পিতাকে বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, এমন জিনিসের যে জিনিস শোনে না। আচ্ছা বলেন যে এই মূর্তির যে গোলামি তারা করে, এই মূর্তি কি কোনো কথা শোনে? তারা কি খাইতে পারে? তারা কি চলাফেরা করতে পারে? কিছুই পারে না। তিনি বোঝাচ্ছেন এভাবে তার সন্তানকে, লেমা তা'বুদু, কেন আপনি গোলামি করেন, ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে জিনিস শোনে না, ওয়ালা ইবসিরু, এবং যা চোখেও কি দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, এবং যা আপনার কোনো উপকারেও আসে না। বলেন যে এই মূর্তির যে পূজা যারা করে, গোলামি যারা করে, কোনো কি উপকারে আসে? কোনো ক্ষতিও করতে পারে, উপকারও করতে পারে? কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বললেন, তিনি তার পিতাকে লক্ষ্য করে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। তিনি তার পিতাকে লক্ষ্য করে বলছেন, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না, গোলামি আপনি করবেন না, কারণ ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, এই শয়তান হলো করুণাময় আল্লাহ তাআলার অবাধ্য। ইবলিস শয়তান কি আল্লাহর অবাধ্য না আল্লাহ তাআলার অনুগত বান্দা? অবাধ্য। তিনি তার সন্তান পিতাকে আরও এভাবে বোঝাচ্ছেন, পরবর্তী আয়াতে এসেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমি ভয় করছি, আইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান, আপনাকে স্পর্শ করবে, আপনাকে গ্রাস করে ফেলবে, দয়াময় রহমানের আযাব আপনাকে গ্রাস করে ফেলবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, কারণ হলো শয়তানের, আপনি শয়তানের বন্ধু, আপনি সাথী হয়ে যাবেন নাকি, এই ভয় আমাকে করছে বা আমি করছি। পরবর্তী আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে তার পিতাকে যখন দাওয়াত যখন দিচ্ছে, তার জাতির লোকদের এভাবে বোঝানোর চেষ্টা করছে, তার পিতা উত্তর কি দিচ্ছে? তার পিতা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়্যা। কলা, তখন তার পিতা আজর তাকে লক্ষ্য করে বলল, আরাগিবুন, তুমি কি বিমুখ হয়েছ, আনতা আন আলিহাতি, আমাদের যে এলাহ, যার উপাসনা করি, যার গোলামি করি, যে মূর্তিগুলোর, এর থেকে তুমি কি বিমুখ হয়েছ? ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান ইব্রাহিম, লাইন লাম তানতাহি, যদি তুমি বিরত না হও তাহলে জেনে রাখো, লা আরজুমান্নাক, অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহজুরনি মালিয়্যা, এবং তুমি আমাকে চিরতরে, অনেক সময় আমাদের সন্তানের প্রতি যখন রাগ হয় তখন কি বলি, যে আমার সংসার থেকে তুই চলে যায়, এখান থেকে দূর হয়ে যায়, এরকম বলি কি না আমরা? তো ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সাইয়েদনা ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ওয়াহজুরনি মালিয়্যা, চিরতরে আমাকে ছেড়ে তুমি চলে যাও, আমার সংসারে তোমার থাকার কি দরকার নেই। আচ্ছা বলেন, যখন বলল সাইয়েদনা ইব্রাহিম, আমরা বললে তো রাগ করি পিতার প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম কি রাগ করলেন না পিতার প্রতি? না, আরও কি করলেন? তিনি বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাক রব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন পিতার প্রতি উত্তরে, সালামুন আলাইকা, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে কি শান্তি বর্ষিত হোক, সাআস্তাগফিরু লাক, আমি আপনার জন্য
রব্বি, আমি আমার রবের নিকট আপনার জন্য কি করব? ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিজ্জা, তিনি সেই আমার স্রষ্টা আমার প্রতি বড়ই কি করুণাময় মেহেরবান। এরপরও চেষ্টা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এমনকি হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা কি ইব্রাহিম সাল্লামের সেই প্রার্থনা যখন কি কবুল করবেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার সৃষ্টি করবে তাদেরকে কোনো নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, তাও কি সেই সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? না, করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া সেদিন কিন্তু আল্লাহ তাআলা কবুল কি করবেন না। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। আল্লাহর সঙ্গে অংশীদার সৃষ্টি হয় এমন কোনো কাজ যদি আমরা করি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে অংশীদার হওয়ার গুনাহ ব্যতীত অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করতে পারেন? মাফ করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না। যদি একজন নবী তার পিতার জন্য দোয়া করে এবং সেই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে আপনার আমার দোয়াকে আল্লাহ তাআলা মাফ করবেন, কবুল করবেন? এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সম্মানিত হাজির, সূরা আম্বিয়ার ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে দিয়েছি রুশদা, সঠিক পথের জ্ঞান আমি তাকে দিয়েছি। মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, যাতে আমি তার সম্বন্ধে আমি পূর্বেই অবগত ছিলাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা। লিআবিহি, যখন আমার খলিল ইব্রাহিম ও কওমিহি, তার এবং তার কওমকে লক্ষ্য করে বলছো, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা কি এই মূর্তিগুলো, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এই মূর্তিগুলোর পূজায় কি তোমরা রত আছো? যে মূর্তিগুলো তোমাদের আসলে এই মূর্তিগুলোকে তাদের কোনো বা যারা পূজা করে কোনো উপকার ক্ষতি কিছু করতে পারে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পিতাকে লক্ষ্য করে বলছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তখন তার পিতা লক্ষ্য করে বললেন ইব্রাহিমকে, ক্বালু, তারা বলল, ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবাআনা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এই মূর্তির গোলামি উপাসনা করতে আমরা কি দেখেছি, এই জন্য আমরাও করি। আজকে অবস্থা এরকম হয়েছে। আজকে যদি কোনো বিষয়ে কোরআন হাদিসের সঠিক কথা যখন আলিমগণ যখন বলে, আমরা কিন্তু একটা কথা বলি, আসলে সারা জীবন আমরা এই কাজ করে আসছি, আজকে নতুন করে একটা দিন বলছো, এরকম বলি কি না? হয়তো বা তখন সঠিক বিষয়টি তাদের জানা ছিল না, হতে পারে। তাই বলে সারা জীবন আমরা একটা ভুল করেছি, এখনও সেই ভুল করে চলবো নাকি? না, তারাও কিন্তু একই কথা বলছিল। আরবের মুশরিকরাও তারাও কিন্তু একই কথা বলছিল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছিল। ক্বালু লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা, তিনি বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যাদের কথা তোমরা বলছো যে তোমরা দেখেছিলে এভাবে গোলামি করতে, ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট, তোমরাও ভ্রান্তিতে পথভ্রষ্টের ভিতরে এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও কি পথভ্রষ্টের ভিতরে ছিল। ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তারা তখন বলল, জাতির লোকেরা সাইয়েদনা ইব্রাহিম বলল, ক্বালু আজিতানা বিল হক, তাহলে কি তুমি প্রকৃত সত্য তুমি কি নিয়ে এসেছো? মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সঙ্গে এইভাবে কৌতুক করছো বা ঠাট্টা বিদ্রুপ করছো? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন, ক্বালু বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ক্বালা, তিনি বললেন, বার রব্বুকুম, বরং রব তো তিনি, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, তিনি তো তোমাদের রব বা আমাদের রব।
আল্লাযী যিনি ফাতারা সৃষ্টি করেছেন হুন্না ওয়া আনা আলা জালিকুম মিনাশ শাহিদিন, এবং এই ব্যাপারে আমি ইব্রাহিম তোমাদেরকে সাক্ষ্য প্রদান করছি। এভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে এবং তার জাতির লোকদের বোঝানোর চেষ্টা তিনি শতবার তিনি করেছেন। এক পর্যায়ে তার জাতির লোকেরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকালেন আকাশের দিকে, তাকিয়ে তিনি বললেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ফানাযারা নাযারাতান ফিন নুজুম, তিনি তাকালেন আসমানের দিকে এবং তাকিয়ে তিনি বললেন, একটি তারকারাজির দিকে তাকিয়ে তিনি বললেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলেছিলেন নাকি? কোনো পয়গম্বর কি মিথ্যা কথা বলতে পারে? না। তাহলে তিনি তো বললেন ইন্নী সাকিম, তিনি তো সুস্থ ছিলেন, বললেন অসুস্থ। বিষয়টা ছিল এরকম, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন জাতির লোকদেরকে, তার সম্প্রদায়কে, কওমকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। উল্টো সেই জাতির লোকেরা বা তার পিতা তাকে ডাকছে কোন দিকে? অসংখ্য মূর্তির দিকে তাকে ডাকছে। এই অবস্থায় কোনো পয়গম্বর, কোনো নবীর মানসিক অবস্থায় সুস্থ থাকতে পারে? অর্থাৎ মানসিক দিক দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী ছিলেন? অসুস্থ ছিলেন। এজন্য তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অতএব আমি ওই মেলায়, তোমাদের ওই মেলায় কি আমি যাব না, তোমরা যাও। এদিকে গোপনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই সুযোগটি কাজে লাগাতে হবে। তারা যখন মেলায় যাবে, এই মেলায় যাওয়া অবস্থায় তাদের যে মূর্তির প্রধান যে মূর্তির যে আর কি এগুলা অরক্ষিত থাকবে, এই অবস্থায় এটা ভেঙে চুরমার করে দিতে হবে যাতে করে তারা ফিরে আসে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তখন তারা যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চুপিসারে সেই মূর্তির ঘরে ঢুকলেন। ইলা আলিহাতিহিম, সেই দেবতা, সেই মূর্তির, মানুষের তৈরি করা মূর্তির দিকে। ফাকালা, এবং বললেন আলা তাআকুলুন। যেহেতু মূর্তির সামনে অনেক কিছু দেওয়া থাকে, খাবার দেওয়া থাকে না, তাদের হাতে অনেক কিছু খাবার দেওয়া থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন আলা তাআকুলুন, খাও, এগুলো খাচ্ছে না কেন, খাও। মূর্তিকে লক্ষ্য করে বলছে মা লাকুম লা তানতিকুন, এবং বললেন যে তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? আচ্ছা বলেন, মূর্তি কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ হয়ে গেল এবং তিনি কি বললেন, কি তার হাতে ছিল কোড়াল, সেই কোড়াল দিয়ে ডান হাত দিয়ে সজোরে আঘাত করলেন মূর্তিদের উপর, সব ভেঙে মাথা চুরমার করে দিলেন এবং সেটি রেখে দিলেন কার উপরে? একটা বাদ রাখলেন, বড়টি, সেই বড়টির ঘাড়ের উপরেই কি রেখে দিলেন। এই পর্যায়ে শয়তান, ইবলিস শয়তান তাদেরকে সংবাদ দিল সেই মেলার ভিতরে যে তোমরা এখানে চলে আসছো আর তোমাদের মূর্তিগুলো সব ভেঙে কি করে দেওয়া হয়েছে? চুরমার করে দেওয়া হয়েছে। তারা সাথে সাথে ফিরে আসলো। ফিরে এসে তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা আন্নাহু লামিনাজ জালিমিন। ক্বাল, তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই কাজ আমাদের মূর্তির সঙ্গে, এই দশা মূর্তিগুলোর এই কাজ কে করেছে? যে করেছে আন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে এক বড় জালিমদের অন্তর্ভুক্ত। তাদের ভিতরে একদল কিছু মানুষ তারা বলল ক্বালু, তারা বলল সামি'না ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নামে একজন যুবক, সে আমাদের এই মূর্তির সম্পর্কে বিভিন্ন সমালোচনা করে, তাকে বলতে আমরা শুনেছি। ক্বালু, সে সময় ট্রাইব্যুনাল গঠন করা হলো। মিস্টার নমরুদ করলেন ট্রাইব্যুনাল গঠন করে এই বললেন কে ইব্রাহিমকে, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হলো ইব্রাহিমকে কি করো, ধরে নিয়ে আসো। ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ক্বালু, বলা হলো ফাআতু বিহি, তাকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, আলা আয়ুনিন নাসি, মানুষের সামনে, কি জন্য? লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে মানুষের সাক্ষ্য দিতে পারে তার বিরুদ্ধে। যেহেতু বিচার করতে গেলে কি সাক্ষীর প্রয়োজন আছে কিনা? সাক্ষীর প্রয়োজন আছে। ক্বালু, তাকে জিজ্ঞাসা করা হলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম,
এই আমাদের এই মূর্তিগুলোকে তোমরা কি এই কাজ করেছো নাকি ইব্রাহিম? হে ইব্রাহিম, কলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও কৌশল অবলম্বন করলেন। যদি তিনি বলেন যে হ্যাঁ আমি করেছি, তাহলে কি হবে নাকি বলেন? না, এখানে একটা টেকনিক কৌশল তিনি অবলম্বন করলেন। তিনি বললেন বাল ফাআলাহু, একবারে বললেন না যে আমি করিনি, বা একেবারে বললেন না বা আমি করেছি, বরং তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, বরং এটি বড়টিরই কাজ। কার কাজ? বড়টিরই কাজ। হাজা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা তাকেই জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। এখানে বলার উদ্দেশ্য হলো এটি, যেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে টেকনিক কৌশলটা অবলম্বন করেছিলেন। তারা তো জানে মূর্তি কথা বলবে না, ইব্রাহিম আলাইহিস সালাম জানেও কি মূর্তি কথা বলবে না। অর্থাৎ এর দ্বারা তাদেরকে বোঝানো, তোমরা এমন জিনিসের গোলামি তোমরা করো, দাসত্ব তোমরা করো, আনুগত্য তোমরা করো যে নিজে কথাও বলতে পারে না, যে নিজেকে বাঁচাতেও পারে না, এমন জিনিসের ইবাদত তোমরা করো। সমান তাহাজ্জুদ। তো এই জন্য আমরা সেই ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান বলেন? আমরা মূর্তি কি বানাবো না মূর্তির সংস্পর্শ থেকে দূরে থাকব? আজকে কিন্তু আমাদের মূর্তির সংস্পর্শ থেকে দূরে থাকা দরকার। তাই বলে আমাদের এটি করা উচিত নয় যে মূর্তি যা আছে সব ভেঙে চুরমার করে দেবো, তাই দেবো নাকি? না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তোমরা মূর্তিদের গালি দিও না, অন্য ধর্মের তাদের ধর্মীয় তোমরা অংশগ্রহণ করো না, কিন্তু সেখানে কি তোমরা সহযোগিতাও করো না, আবার তাদের ক্ষতিও তোমরা করতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যদি করো, গালি দাও, এইভাবে ক্ষতি করো, কিয়ামতের দিনকে আমি রাসূল তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। তবে তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা কি সহযোগিতা করতে পারি? আজকে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব কি সবার, এই কথা বলা মানে একেবারে কুফরি কথা, তার ঈমান নাই। আল্লাহর কসম করি বলি তার কি ঈমান নাই। এজন্য আমরা তাদের ধর্ম তারা পালন করবে, এতে আমাদের কোনো কি যায় আসে নাই, তাদের স্বাধীনতা তাদের আছে। তাই বলে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে আমরা কি সাহায্য সহযোগিতা শারীরিকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, কোনোভাবে যে আমরা করতে কি পারি না। তখন সময় আর নাই। আল্লাহ তাআলা যেন যতটুকু বললাম, এক আল্লাহ তাআলার গোলামি সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন। সেই তিনি মুসলিম মিল্লাতের পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো সেই গোলামি, আল্লাহ তাআলার একত্ববাদের, তাওহীদের, ওয়াহদানিয়াতের এই গোলামি যেন আমরা আমাদের জীবনে করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই গোলামি, আল্লাহর একত্ববাদের, তাওহীদের গোলামি করার সুযোগ যেন আল্লাহ যেন আমাদের দান করে দেন। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।